আমরা এটা বলতে পারি টোটাল 192টা আসন আমরা এখন বললাম, ওই 152টা আর 142টা দুটো ফেজে নির্বাচন করবে। আমরা প্রথম ফেজে 192টা ঘোষণা করলাম। দর্শক, আজকে সবার আগে বামেরা প্রার্থী তালিকা ঘোষণা করেছে। 192 শুনলেন, বিমান বসু বললেন ঘোষণা করা হলো, আরও বাকিটা পরে করা হবে। ওনাদের পরে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ্যে আসে, সেটাও একটা দফা না, মানে একটা লিস্ট। সেখানে 2 দফারই কেন্দ্রের প্রার্থীর নাম আছে। আর টিএমসি তো এখনও প্রকাশ করেনি, যেটা শুনছি যে আগামীকাল টিএমসি তালিকা প্রকাশ করবে। বাকি আরও অন্যান্য দল করবে। হুমায়ুন কবির তো বলেছেন 22 তারিখে করবেন। তো এইসব, কিন্তু বামেরা আজকে সবার প্রথমে 192, বিধানসভাতে 0, লোকসভাতে 0, কিন্তু প্রার্থী তালিকা ঘোষণাতে সবার আগে 192 আসনে নাম ঘোষণা আজকেই করে দেওয়া হয়েছে। কিন্তু দর্শক, তার মানে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, লড়াইটা এই রাজ্যে কেমন হবে, ত্রিমুখী না চতুর্মুখী নাকি বহুমুখী, মূলত কোন, মানে কতগুলো লড়াইয়ে আর কি আসছে, মানে ফ্রন্ট বলুন বা শক্তি বলুন, কতগুলো কি দাঁড়াচ্ছে বিষয়টা। দেখুন, এখানে মূলত 2টো দল, টিএমসি এবং বিজেপি। টিএমসি শাসক আর বিজেপি হচ্ছে প্রধান বিরোধী দল। তো মূলত লড়াই কিন্তু এই 2টো দলের মধ্যেই, যেটা আমরা দেখে থাকি বা দেখছি। মূল 2টো দল সেটা হচ্ছে টিএমসি এবং বিজেপি। এবার যেটা হচ্ছে বিকল্প একটা ফ্রন্ট। এই বিকল্প ফ্রন্ট যেটা, মানে যারা ধরুন টিএমসিকে পছন্দ করেন না, বিজেপিকে পছন্দ করেন না, তারা একটা বিকল্প জায়গা খোঁজেন। তো সেই বিকল্প ফ্রন্ট, এটা একটা বড় ফ্যাক্টর। তো বিকল্প ফ্রন্ট যদি সকলে মিলে এক ছাতার তলায় আসে সব দল, তবেই সেটা শক্তপোক্ত ফ্রন্ট হবে এবং সেটা বিকল্প হবে। টিএমসি একটা শক্তিশালী দল, বিজেপিও একটা বিরোধী দল, শক্তিশালী। এখন দুটো কি পছন্দ করি না এরকম লোক যারা আছেন, তাদের জায়গাটাও শক্তিশালী তখনই হবে যখন বাকি অংশটা এক ছাতার তলাতে আসবে, তবেই কিন্তু শক্তিশালী হবে। নাহলে টিএমসি একরকম শক্তি নিয়ে, বিজেপি আর একরকম শক্তি নিয়ে, আর বাকি যারা এই 2টো দলকে পছন্দ করেন না, তারা যদি আবার ছড়িয়ে ছিটিয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে থাকেন, তাহলে সেই শক্তির সেই কোনো মূল্য থাকে না। থাকে কি, টিএমসিকে পছন্দ করেন না, বিজেপিকে পছন্দ করেন না, এরকম যদি 10 জন লোক থাকেন, সেই 10 জন যদি একটা পার্টিকুলার জায়গায় দাঁড়ান বা ভোট দেন, তবে সেটা একটা শক্তপোক্ত খুঁটি হলো। আর সেটা না করে ওই 10 জন যদি 5টি দলে ভাগ হয়ে যান, তাহলে তার তো কোনো মানে নেই। আমি কেন এত ব্যাখ্যা দিচ্ছি, আমি দর্শক আজকে যে তালিকা প্রকাশ বামেদের দেখলাম, আমি সেখান থেকে এটুকু পরিষ্কার হলাম শুনেই, যখন 192টা আসনের ঘোষণা করে দেওয়া হয়েছে, বলা হলো আর কি বাকি রয়েছে। তার মানে, এবং আগেও শুনেছেন আমি একটা খবর করেছিলাম, হুমায়ুন কবির, যার একটা নতুন পলিটিক্যাল উত্থান হয়েছে, তিনিও বামেদের সঙ্গে জোটের ব্যাপারে কথা বলেছিলেন বটে, কিন্তু এটাও বলেছেন যে বামেরা যেন কোথাও সেই জোট চাইছে না বা এমন দাবি করছে যেটা মেনে নেওয়া যাচ্ছে না। ফলে কি হবে বলা মুশকিল, এরকম একটা অবস্থায় ছিল বিষয়টা। কিন্তু আজকে আর বলা মুশকিলের জায়গায় আর থাকছে না। বামেরা যখন এতগুলো আসনের সিট ঘোষণা করে দিয়েছে, তার মানে বামেরা তাদের নেতৃত্বে তাদের ফ্রন্ট চলবে। সেখানে আইএসএফ যুক্ত আছে বা থাকতে পারে, মানে এই লিড যে সেটা তার মানে তারা এইভাবেই চলতে চাইছে। এটা কিন্তু আজকের দিনে পরিষ্কার হয়ে গেল। এবং এটাও দর্শক, যেটা আমরা খবর পেলাম, যে বামেদের এই যে মানে সিপিএম বা তার শরিক, তাদের যে সিট আজকে মানে ঘোষণা করা হয়েছে প্রার্থী তালিকা, তার মধ্যে মুর্শিদাবাদ, হুমায়ুন কবিরের যে গড় যে এলাকা, সেখানে 22টি আসনের মধ্যে অন্তত 7টি আসনে নাম ঘোষণা করে দেওয়া হয়েছে এবং আরও কয়েকটা আসনে ঘোষণা করা হবে বলে খবর আছে। তো
তো তার মানে হুমায়ুন কবিরের সঙ্গে কোনো রকম সমঝোতাতে বামেরা বা এই ফ্রন্ট আইএসএফ যেখানে আছে বলে বলা হচ্ছে, তার মানে তারা যাচ্ছে না। তারপরে হুমায়ুন কবিরও তাহলে আলাদা করে লড়বেন। উনি 22 তারিখে নাম ঘোষণা করবেন বলেছেন। উনিও বলে রেখেছেন 182, এখানে তো বলা হলো 192, তাই তো? ওখানে হুমায়ুন কবির বলেছেন 182 আমি ঘোষণা করব। তো তার মানে কি দাঁড়াচ্ছে? আমি কংগ্রেসটাকে উপেক্ষাই করছি, কংগ্রেস এখানে কীভাবে লড়বে। হয়তো মুর্শিদাবাদ মালদাতে কিছু অংশে লড়বে, কিন্তু কংগ্রেসের লড়ার যে মানসিকতা সেটা তো খুব একটা দেখি না। অধীর রঞ্জন চৌধুরী একভাবে লড়ার চেষ্টা করেন, কিন্তু এখানে যিনি দায়িত্বে আছেন শুভঙ্কর সরকার, তার যা মতিগতি, তার যা চালচলন, টিএমসির বাইরে তিনি যে কিছু করতে পারবেন আমার তো মনে হচ্ছে না। ফলে সেটাকে টিএমসির সঙ্গেই ধরে নেওয়া যাক, কংগ্রেসটাকে টিএমসির সঙ্গেই ধরে নেওয়া যাক। আর কংগ্রেসের উপর নেতৃত্ব যেটা আছে দিল্লিতে, তারাও টিএমসির সঙ্গে সংঘাতে গিয়ে কিছু করবে এখানে সেটাও মনে হচ্ছে না। তারা আবার ন্যাশনাল পলিটিক্যাল অঙ্কে চলেন গান্ধী পরিবারের লোকেরা। ফলে ওটাকে ছেড়ে দিন, ওটা টিএমসির সঙ্গেই ধরে নিন। তাহলে রইলটা কি? তাহলে কতমুখী লড়াইটা হবে? তার মানে দর্শক, যেটা এখনও পর্যন্ত ইকুয়েশন পরিষ্কার হচ্ছে, সেটা হচ্ছে একদিকে টিএমসি, 2 হচ্ছে বিজেপি, 3 এদিকে 3-4 যদি ধরি এই বামেদের একটা ফ্রন্ট, আর হুমায়ুন কবির, তার সঙ্গে মিম, আরও কী সব দল আছে বলে উনি দাবি করেন, সেটা একটা। তার মানে দর্শক, আজকের দিনে দাঁড়িয়ে এই রাজ্যে আসন্ন নির্বাচনে যে ইকুয়েশন লাগছে লড়াইয়ের ক্ষেত্রে চতুর্মুখী হিসেবে পরিষ্কার দর্শক। কার কতটা শক্তি আছে না আছে সেটা অন্য বিষয়, কিন্তু লড়াই মূলত চতুর্মুখী। ছোটোখাটো দল হয়তো আবার ইন্ডিভিজুয়ালি কোথাও কোথাও পারতে দেবে, সেটা অন্য বিষয়, কিন্তু লড়াইয়ে যারা সামনের সারিতে আছে মিডিয়াতে যেগুলো দেখে থাকেন, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি চতুর্মুখী লড়াই হতে চলেছে এই নির্বাচনে। বিজেপি, টিএমসি, বামফ্রন্টের ফ্রন্ট যেখানে আইএসএফও আছে বলে বলা হচ্ছে 3টে, আর হুমায়ুন কবিরদের যে ফ্রন্ট সেটা 4টে। তার মানে চতুর্মুখী লড়াই হতে চলেছে এই নির্বাচনে। এটা মোটামুটি আজকের দিনে পরিষ্কার। কারণ আর এখান থেকে ফিরে আসা বাম হুমায়ুন রাফের একজোট হবেন, মানে ত্রিমুখী লড়াই, আমি আবারও বলছি ত্রিমুখী লড়াই হলে সেটা অনেক বেশি ইফেক্টিভ হতো বিকল্প জায়গা হিসেবে, কিন্তু সেই ভোট যদি বিভাজিত হয়ে যায় তাহলে আর ওই বিকল্প ফ্রন্ট মানে বিজেপি তৃণমূলের বাইরে যারা ভাবছেন সেটা আর শক্তপক্ষ থাকছে না। আর বামেরা যেভাবে এক ধাক্কায় 192টা তালিকা নাম বলে দেওয়া হয়েছে বামেদের তরফ থেকে, ফলে আর ওই দুটো জিনিস মিশিয়ে এক হয়ে যাবে, মানে বাম ফ্রন্ট আর হুমায়ুন কবিরের যে ফ্রন্ট এক হয়ে যাবে, আর কিন্তু সেই সম্ভাবনা নেই। তার মানে চতুর্মুখী লড়াই কিন্তু এই বাংলাতে হতে চলেছে। এবার দর্শক বলবেন তাহলে তাতে কার লাভ কার ক্ষতি? দর্শক অঙ্ক কষবেন যে বিকল্প যে প্ল্যাটফর্ম সেটা ঐক্যবদ্ধ না হওয়াতে এই যে বিভাজন, মানে তারা সব এককভাবে বা ওই ছোট ছোট ফ্রন্ট করে যে লড়ার যে চিন্তাভাবনা, যার জেরে চতুর্মুখী লড়াইটা হতে চলেছে, এতে করে কাদের লাভ কাদের ক্ষতি বা কী বা হতে চলেছে ইকুয়েশন, দর্শক বলবেন তো? দেখি আপনাদের কী মত, অবশ্যই বলবেন। যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।